আলুর পপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেকটা আলুর পপই অসম্ভব মজাদার দেখতে হয়েছে, আর কতগুলো লেয়ার বিশিষ্ট হয়েছে দেখুন আলুর পপগুলো। আর হ্যাঁ, আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। ভেতরে একদম আলুর পুর ভরা, আর ওপরটা কতটা সুন্দর মচমচে দেখুন। এই রেসিপি আপনারা যদি বাড়িতে খুব সহজভাবে বানাতে চান, আমার রেসিপির পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। আর কতটা মচমচে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি, আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে একদমই একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা সকালের জলখাবার হতে পারে কিংবা সন্ধ্যাবেলা চা খেতে বেশেও খাওয়া যেতে পারে। ভীষণ মজাদার একটা ইউনিক রেসিপি, সেটা হলো আলুর পপ। আজকে আলুর পপ বানাবো, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে শুরু করা যাক আলুর পপের রেসিপি। আলুর পপ বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব সাদা তেল। আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে একটু চিনি দিতে পারেন। আমি এখানে কিছুটা সাদা তেল দিচ্ছি। সাদা তেলের বদলে যদি হাতের কাছে ঘি থাকে অবশ্যই ঘি দিয়ে এটা মাখবেন। আর সাদা তেল আর ময়দাটাকে একসঙ্গে বেশ ভালোভাবে মেখে নেব। তেল দেওয়ার পর ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। এইবার অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে নেব। এই আলুর পপ বানানো না খুবই সহজ, আর দেখতে ভীষণ ভালো লাগে। খুব সুন্দর একটা ডো আমি রেডি করে নিয়েছি। এইবার এই ডোটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আর আলুর পপ বানানোর জন্য আমি এখানে কয়েকটা আলুকে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে হালকা করে একটু মেখে নেব। মানে হালকা নয়, ভালোভাবেই মাখবো, যেন খুব বেশি ডোমা ডোমা না হয়ে থাকে। প্রথমে আলুগুলোকে মেখে নিচ্ছি। সবগুলো আলু ভালোভাবে মেখে নিয়েছি। এক আধটুকু ছোটোখাটো ডোমা ডোমা রয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। আর একটা দুটো বাকি আছে, সেগুলো মেখে নিচ্ছি। এদিকে উনুন ধরিয়ে কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর আজকে না ভীষণ বাতাস হচ্ছে, এদিক ওদিক থেকে আগুন বেরিয়ে যাচ্ছে, এত বাতাস। এই আলুর পপ বানানোর জন্য আলুটাকে কিন্তু আগে রেডি করে নিতে হবে। চলুন, আলুটা ভালোভাবে মেখে নিয়েছি। এইবার কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এইবার দিয়ে দেবো দুটো বড় বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ হালকা করে লালচে লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজে আমি দিয়ে দেব লবণ। একদম আলুর পরিমাপ বুঝেই কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি, যাতে আলুতে আর লবণ দিতে না হয়। পেঁয়াজটা হালকা লালচে লালচে কালার হয়ে এলে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। কিছু নয়, একটাই গুঁড়ো মশলা দেবো, জিরার গুঁড়ো। আপনারা চাইলে ম্যাগি মশলা কিংবা চাট মশলা এগুলো ব্যবহার করতে পারেন। তবে কোনো কিছু মশলা ব্যবহার না করেই যদি এই আলুর পপটা খাওয়া যায় না, তার স্বাদটা আলাদা লাগে। আবার মশলা ব্যবহার করলেও তার স্বাদ আলাদা লাগে। তবে যেটা আপনাদের ইচ্ছা, বড় কথা সেটাই। পেঁয়াজগুলো হালকা লালচে লালচে কালার হয়ে গেছে। এই সময় দিয়ে দেব ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, আলাদা একটা স্বাদের জন্য জিরের গুঁড়ো। মশলা দেওয়ার পরে একটুখানি আমি নেড়ে নিচ্ছি, এত বাতাস হচ্ছে। আর গুঁড়ো মশলা দেওয়ার পর খুব বেশি কিন্তু নাড়তে গেলে পুড়ে যাবে। একটুখানি নেড়ে নিয়েছি কয়েক সেকেন্ড মতন। এইবার দিয়ে দেব মাখিয়ে রাখা আলু। এইবার উনুনের আঁচটাকে একদম লো আঁচে করে দিয়ে আলুটাকে নেড়ে নিতে হবে মশলার সঙ্গে, ঠিক এই রকম ভাবে। তবে হ্যাঁ, উনুনের আঁচ একদম কমিয়ে রাখতে হবে। আলুর পপ বানানোর জন্য আলুর পুর আমার একদম রেডি। কিছু সময় নাড়ার পর দেখুন কড়াই থেকে ছেড়ে যাবে আলুর পুরটা, ঠিক এই রকম অবস্থাতে পৌঁছে যাবে। ঠিক যখনই এরকম অবস্থাতে পৌঁছে যাবে তখনই এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। চলুন তাহলে আলুর পুরটাকে নামিয়ে নিই, আর এটা ঠান্ডা হওয়ার জন্য সময় দেব। ততক্ষণে ময়দার ডোটা কী অবস্থায় এলো সেটা দেখতে হবে। আলুর পুরটা ওদিকে ঠান্ডা হতে হতে এদিকে ময়দাটা আমি বেশ কয়েকবার এরকমভাবে মেখে নিচ্ছি। এরকমভাবে বেশ কয়েকবার মাখার পর লুচির থেকে একটুখানি বড় ডো কেটে নেব। এইবার এটাকে লম্বাটে করে নেব। লম্বাটে করে নিলে পরে ডো কাটতে খুবই সুবিধা হবে। ডোটা লম্বা করে নেব, দিয়ে লেচি কাটবো।
দেখুন ঠিক এই রকমের লেচি আমি কেটে নিচ্ছি। 3টা লেচি কাটা হয়ে গেছে। প্রথমে সবগুলো লেচি আমি কেটে নিয়েছি দেখুন। এইবার একটা একটা করে লেচিকে গোল করব আর একদম রুটির সাইজে বেলে নেব। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, ঠিক সেরকম করে বেলতে হবে। তবে যে গুঁড়ি আমি এখানে ব্যবহার করব এগুলো কিন্তু ময়দার গুঁড়ি নয়, আমি এখানে ব্যবহার করব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি এখানে আলুর পপে ব্যবহার করছি। এই পপগুলো বেশ সুন্দর মচমচে হবে, তার জন্য আপনারা চেষ্টা করবেন ময়দার গুঁড়ি বাদ দিয়ে যাতে কর্নফ্লাওয়ার দিয়ে এইটা বেলা যায়। কর্নফ্লাওয়ার দিয়ে বেললে পরে এই পপগুলো এত সুন্দর মচমচে হবে আর পপের লেয়ারগুলো কিন্তু একদম ছাড়া ছাড়া হয়ে থাকবে। তার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি। নিহাত যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দার গুঁড়িটা ব্যবহার করবেন, কিন্তু চেষ্টা করবেন যাতে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা যায়। একদম রুটির সাইজে সবগুলো বেলে নেব। রুটির সাইজে সবগুলো বেলে নিয়ে এক সাইডে রেখে দেব। রুটির সাইজে সবগুলো বেলে নিয়েছি। এবার যেটা করতে হবে, প্রত্যেকটা রুটিকে একের পর এক গায়ে গায়ে নিয়ে নিতে হবে। একটা প্রথমে দিলাম, ওপর দিয়ে ঠিক এরকমভাবে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। আবার একটা দিয়ে দেব। আমি কিন্তু টোটাল 9টা রুটি করেছিলাম। 9টা রুটি প্রত্যেকটা একের পর এক বসিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, প্রত্যেকটা বসানোর সময় একটা একটা করে লেয়ারে আর ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হচ্ছে, একটু বেশি পরিমাণে, একদম ঠিক এরকমভাবে। দেখুন আমি যেভাবে কর্নফ্লাওয়ারটা দিচ্ছি এখানে ঠিক সেরকমভাবেই কিন্তু কর্নফ্লাওয়ার প্রত্যেকটা রুটিতে দিয়েই কিন্তু রুটিগুলো বসাচ্ছি। লাস্ট আর একটাই বাকি রয়েছে, এটাতে আমি হালকা করে একটুখানি দিয়ে দেবো, ওপরটাতে না দিলেও চলবে। এইবার এটাকে চাকতির একদম মাঝখানে আনবো। এবার যেটা করতে হবে, বেলনি দিয়ে বেশ বড় করে বেলে নিতে হবে। সবগুলোকে একসঙ্গে বেশ বড় করে বেলে নিতে হবে। সবগুলো রুটিকে আমি কতটা বড় একটা রুটি বানিয়েছি দেখুন, ঠিক এরকমভাবে কিন্তু বেলে নিতে হবে। তারপর ছুরি দিয়ে একদম মাঝ বরাবর কেটে নিতে হবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস প্রথমেই আপনাদের দেখিয়ে দিই যে থিকনেসটা ঠিক কীরকম হয়েছে। ঠিক এরকমই থিকনেস হবে, খুব বেশি পাতলা হবে না, খুব বেশি মোটা হবে না। একবার মাঝ বরাবর কেটে দিয়েছি, আর একবার এদিকটাতে মাঝ বরাবর কেটে দেব। তবে হ্যাঁ, আমি যেরকম সাইজ করছি আপনাদেরও যেও ঠিক সেরকম সাইজ করতে হবে একদম নয়, আপনারা যে যার মনের মতো সাইজও করে নিতে পারেন। এদিকটাতেও একই রকমভাবে কেটে নেব। চাকতি আমি ঘুরিয়ে নিয়েছি, আবার এদিক থেকে কেটে নিচ্ছি দেখুন। এইবার কিন্তু একদম মাপ বুঝেই কাটছি। আপনারা চাইলে ছোট সাইজও করতে পারেন, আবার যদি বেশি বড় মনে করেন তখন বেশি বড়ও করতে পারেন। এইবার পপ বানানোর জন্য একটা করে এরকমভাবে তুলে নিতে হবে, এই রকমভাবে রেখে দিতে হবে। তারপর আমি যে আলুর পপ বানাবো আলুর পুরটা দিয়ে দেব। প্রথমটাতে আমি কিন্তু ভুল করে এইখানটাই রেখে দিয়েছিলাম, কিন্তু এর ওপরে রাখা যাবে না, সাইডেই রাখতে হবে। তার জন্য আমি সাইডে রাখছি। এইবার আমি এখানে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটাকে আমি ঠিক কীভাবে বসিয়েছি দেখুন, আপনারা দেখে নিন ভালোভাবে। এইবার কিন্তু এটাকে মুড়ে দিতে হবে। তবে মুড়ি দেওয়ার আগে এই মুড়িটাতে জল লাগিয়ে দিতে হবে। জলটা আমি একদম মুড়িতে লাগিয়েছিলাম, একদম মুড়িতে না জলটা লাগিয়ে একটুখানি ভেতর দিকে ঠিক এই জায়গাটাতে জলটা লাগাতে হবে। জলটা ভালোভাবে লাগিয়ে দিয়েছি এই জায়গাগুলোতে। এইবার একদম মুড়ি বরাবর নিয়ে নেব। তারপর এই জায়গাটাতে যেই জায়গাতে জল লাগানো হয়েছে এই রকমভাবে চাপ দিয়ে দেব।
আর এই দিকটাতে জল লাগিয়েছিলাম, তাই এরকমভাবে চাপ দেবো। আর ওপরের একটা কিন্তু ওঠা ওঠা ভাব লাগবে, তার জন্য কিন্তু কোনো অসুবিধার প্রয়োজন নেই। এই অংশগুলো এগুলো ওঠা ওঠা ভাব থাকবে, কিন্তু ভেতরেরটা আটকে যাবে জল দেওয়ার কারণে। আলুর পপগুলো ঠিক এরকমই দেখতে হবে। আবার একটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। একটা বানিয়ে দেখিয়ে দিয়েছি, আর একটা বানাচ্ছি। একদম মুড়ি বরাবর এরকম করে নিতে হবে, তারপর এই দিকটাতে চাপ দিয়ে দিতে হবে। মাঝখানে ঠিক এই মাছ বরাবর কিন্তু জলটা লাগিয়েছিলাম। আর এই পপ বানানো কিন্তু খুবই সহজ। যেমন সহজ, এই পপ খেতে এত ভালো লাগে, আর কি সুন্দর মচমচে হয় এই পপগুলো। এইগুলো একটু তোলার সময় বা এরকম করার সময় কিন্তু আলাদা আলাদা ছাড়া ছাড়া ভাব লাগবে, তাতে কোনো অসুবিধা নেই। যত এই রকম ছাড়া ছাড়া ভাব লাগবে, ততই পপগুলো বেশি লেয়ার যুক্ত হবে। বেশি লেয়ার যুক্ত হলে পরে ভীষণ মচমচে হবে। আর এইগুলো প্রত্যেকটা পপ আমি যেরকমভাবে দেখিয়েছি, দুটো আপনাদের দেখিয়ে দিয়েছি, ঠিক সেরকমভাবে সবগুলো পপ আমি গড়ে নেব। আপনাদের সঙ্গে গল্প করতে করতে মাত্র কয়েক মিনিটে বেশ কতগুলো পপ আমি গড়ে নিয়েছি। দেখুন, এই যে দেখুন, আলুর পপ আমার গড়া হয়ে গেছে। আর এদিকে উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। একটা একটা করে পপ এদিকে ভাজবো, আর এখানে যে কয়েকটা বাকি রয়েছে পপগুলো গড়ে নেব। খুব বেশি হাই আঁচে কিন্তু দেওয়া যাবে না, তবে আমি প্রথমে উনুনটা ধরিয়েছি বলে না, আঁচটা একটু হাই হয়ে গেছে। উল্টে দিচ্ছি। হালকা আঁচে এগুলো ভাজা হওয়ার জন্য সময় দেব। সবগুলো লেয়ার কিভাবে উঠে গেছে দেখুন। এই যে দেখুন কতগুলো লেয়ার বোঝা যাচ্ছে, ঠিক এই রকমই হবে কিন্তু পপগুলো। এগুলোকে কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব বেশি হাই আঁচ দিয়ে ভাজলে এগুলো দেখতেও ভালো লাগবে না, আর খেতেও ভালো লাগবে না। এই পপটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও একটা দিয়ে দেব। প্রত্যেকটা পপ কতটা সুন্দর লেয়ার ছেড়েছে দেখুন। যতগুলো লেয়ার হয়েছিল ঠিক ততগুলো লেয়ার ছেড়েছে। একবার শুধু ভালোভাবে লক্ষ্য করে দেখুন। আর এগুলো যে কতটা মচমচে হয়েছে, আমি একটা আপনাদের ভেঙেই দেখাবো। আবার একটা যে দিয়ে দিয়েছি, সেটাকে একবার উল্টে দেব। উল্টে পাল্টে এরকমভাবে লালচে লালচে কালার করে ভেজে নেব। অনেক সবগুলো পপ দেখুন ভাজা হয়ে গেছে। লাস্ট যে পপটা ছিল সেটাও কতটা সুন্দর লেয়ার যুক্ত হয়েছে দেখুন, দেখলেই মন ভরে যাবে। এত সুন্দর লেয়ার যুক্ত হয়েছে লাস্টের পপটা, বিশেষ করে দেখুন প্রত্যেকটা পপই ভালোভাবে লক্ষ্য করে দেখুন। আলুর পপগুলো কি সুন্দর দেখতে হয়েছে। আমি যতগুলো লেয়ার করেছিলাম আর ঠিক ততগুলো লেয়ার যুক্তই হয়েছে। এই দেখুন, আলুর পপের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। এর আলুর পপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন। প্রত্যেকটাই আলুর পপ কতটা সুন্দর লেয়ার বিশিষ্ট হয়েছে দেখুন। এই একটা, আর এই দেখুন। আর আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। ওপরটা কি সুন্দর মচমচে দেখুন, একদম খুলে খুলে পড়ে যাচ্ছে, সুন্দর। আর ভেতরে আলুর পুরটা দেখুন। আর এই আলুর পুরের রেসিপি আপনাদের কীরকম লাগলো? আলুর পুর ভরা আলুর পপ, এই পপের রেসিপি আপনাদের কীরকম লাগলো? লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, অল্প একটুখানি ময়দা থাকলে আর কয়েকটা আলু থাকলে বাড়িতে এরকমভাবে আলুর পপ বানিয়ে ফেলবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। শুধু সকালের জল খাবার নয়, সন্ধ্যার চায়ের সঙ্গেও ভীষণ মজাদার লাগবে এই আলুর পপ খেতে। কিংবা হঠাৎ করে কোনো অতিথি এসছে, কিছু নেই বাড়িতে দেওয়ার মতন, একটুখানি ময়দা একটুখানি আলু থাকলেই কিন্তু এরকম আলুর পপ রেডি হয়ে যাবে। তো রেসিপিটা এখানেই শেষ করছি। টাটা।